আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, হতাশার পরেই আসে শান্তি, এই বিষয়ে আজকে কিছু বলতে চাই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে সবকিছু শেষ, সব আলো নিভে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে? এই পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো সময় হতাশার মধ্য দিয়ে যায়, কিন্তু মুসলমান হিসেবে আমরা জানি হতাশা কখনোই চূড়ান্ত নয়, কেননা আমাদের রব আমাদের সাথে আছেন। মহান আল্লাহ কুরআনুল কারিমে জানিয়েছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, তখন মহান আল্লাহর দিকে ফিরে যাওয়াটাই আমাদের জীবনের সব থেকে বড় আলো। কারণ মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার রে, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আপনার দুঃখ, কষ্ট, চোখের জল সবকিছুই তিনি দেখেন, কিন্তু তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর ধৈর্যশীলদের জন্য আছে বিশেষ এক পুরস্কার। হয়তো আপনি এখন ভাবছেন, কেন এই দুঃখ কষ্ট আমার জীবনে? কিন্তু বিশ্বাস করুন, এই দুঃখ কষ্টই আপনাকে বানাবে আরো মজবুত। এই কষ্টই হয়তো আপনাকে মহান রব্বুল আলামিনের আরো কাছে নিয়ে যাবে। তাই হতাশ হবেন না ভাই, হতাশ হবেন না বোন। আল্লাহ কখনোই তার বান্দাদেরকে ভুলে যান না। হতাশার পরেই আসে শান্তি। শুধু একটু ধৈর্য, একটু দোয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সম্পূর্ণ ভরসা। তাই ভাইয়েরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, তিনিই যথেষ্ট। মনে রাখবেন প্রিয় বন্ধুরা, হতাশা যখন ঘিরে ধরে, আল্লাহর রহমতের দরজা তখনই খুলে যেতে শুরু করে। যে চোখ কেঁদেছে আল্লাহর জন্য, সেই চোখেই একদিন শান্তির ঘুম নেমে আসবে। তুমি যখন বলো আমার আর কেউ নেই, তখন আল্লাহ তাআলা বলেন, আমি আছি, আমি সব সময় ছিলাম। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের মাঝেও ছড়িয়ে দিবেন, যাতে তারাও এই কথাগুলো শুনতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।